এটা আমার পাওয়ার ড্রিঙ্ক। এটা এত কষ্ট করে এক বালতি বানিয়ে নিচ্ছি, একদম কড়া রং। দীপ কি বানাচ্ছ এটা? পাওয়ার ড্রিঙ্ক। পাওয়ার কি? পাওয়ার এনার্জি ড্রিঙ্ক। হ্যাঁ, এনার্জি ড্রিঙ্ক, পাওয়ার ঘোল। এটা এত কষ্ট করে এক বালতি বানিয়ে নিচ্ছি, একদম কড়া রং। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আবার চলে এসেছি নতুন একটা এপিসোড নিয়ে। আর এবারেও আমরা চলে এসেছি হোলিতে দিদির বাড়িতে। আর দিদির বাড়ি আসলে ভীষণ মজা হয় রং খেলার দিন। তো দেখতেই পাচ্ছ সব এক একজনের কী অবস্থা, কাউকেই চেনা যাচ্ছে না। তো রং খেলবো না, আবির খেলবো বলে শুরু করেছিলাম, কিন্তু শেষমেশ সেই রঙের মধ্যেই সবাই ঝাঁপিয়ে পড়লো। আর একদম গায়ে চপচপে সর্ষের তেল মেখে আমরা নেমে পড়েছিলাম। আর দেখো দিদি এসেই আগে পিকুর পিচকিরিটা নিয়ে তো কি অবস্থা দেখো। আর এই পুচকেটার টাকেও সবাই রং মাখিয়ে দিয়েছে। তো সবাই মিলেমিশে বেশ ভালোই রং খেললাম এবারে। তোজো দেখো ভীষণ মজা পাচ্ছে, ও কি মজা ওর। পিকুর পিচকারি পিকুর মার হাতে চলে গেছে এখন, ওই জন্য পিকুর মা এখন সবাই দিয়ে বেড়াচ্ছে। এ দাঁড়াও, জল ওইদিকে নিয়ে যাও। একটা পিচকারি ভেঙে ফেলেছে। ইনচার্জ এখন পিকুর মা। একটু আগে বলছিল যে ঘরের উপরে রং মেরো না, এখন নিজেই মারছে। বাবা কি করছি, পুরো তো স্নান করছে। এদিকে আসে, এদিকে আসে, পুরো স্নান করিয়ে দিয়েছে। এ তোর মুখ ধুয়ে গেছে, মুখ পাশে হয়ে গেছে, সাইড দিয়ে কালো। ইয়ে বাবা, আরে চশমা কোনো ব্যাপার না, আমার চশমা দেখ, আমার চশমাও একদম বলছে। মোবাইলে মারছি, মোবাইল থেকে দেখছো না, তাহলে তোমার চশমা থেকে কেন দেবে? এটা আমার এইসব কাটাকুটি করা লাগবে, আমার এগুলো আমার কাটাকুটি করা লাগবে রে। ওদিকে না, ওদিকে না, ওদিকে না, ওদিকে ওদিকে জামা কাপড় আছে, বাইক রয়েছে, ওদিকে যাও। তোর ঘাড়ের উপর বেলুন কেন? হ্যাঁ, ঘাড়ের উপর বেলুন কেন? এই যে ঘাড়ের উপর বেলুন। কি অবস্থা, মুখটা সাদা করে দিয়েছি, গেরুয়া কোম্পানির লোক। আমরা দাড়িওয়ালা পাবলিক, আমরা কালো মুখ সাদা দাড়ি। এই যে সব এই এক পটল, এই এক পটল, এই এক পটল, সব পটল। আর এই দুটো পিওর পটল একদম। সারাদিন রং খেলে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আমরা, একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলায় আমরা একটু ঘুরতে বেরোলাম। তো দেখতেই পাচ্ছ সাইডে সানসেট হচ্ছে, দারুণ এই পরিবেশটা, গ্রাম্য পরিবেশ, দুই সাইডে মাঠ, আর এলাকাটাও খুব সুন্দর। দেখো এখানে ফুল বাগান আর পাশে সানসেট হচ্ছে। তো আমরা সোজা চলে গেলাম একটা চায়ের দোকানে, একদম রেল লাইনের পাশেই এই চায়ের দোকানটা। তো দেখো এখানে বনগাঁ শিয়ালদার ট্রেন যাচ্ছে, আর আমরা সবাই মিলে এখানে বসে একটু গল্প করলাম, একটু চা খেলাম। তারপরে আমরা সোজা চলে গেলাম একটা রেস্টুরেন্টে, ওখানে আমরা রাতের ডিনারটা কমপ্লিট করে সোজা বাড়িতে চলে আসলাম। তো সারা দিনটা ভালোই কাটলো, খুব এনজয় করলাম। ফ্যামিলি টাইম অবভিয়াসলি সব থেকে বেস্ট টাইম। আশা করি তোমরাও তোমাদের ফ্যামিলির সাথে এরকমই এনজয় করো যেরকম আমরা করি। তো কেমন লাগলো ভিডিওটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানিও, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই ভালো থেকো।